সাংবাদিক সম্মেলন প্রধানত বিদ্যুৎ সম্পর্কিত বিষয় নিয়ে গতকালকে যে আমাদের রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন এটা, এবং আরেকটা বিষয় এই সময় না বললেই নয়, এটা অপরাধ হয়ে যাবে। গত সোমবার আগরতলা শহরে একটি কলেজ ছাত্রী বিবাহিতা যেভাবে দিনের বেলা গণধর্ষিতা হয়েছে, এই সম্পর্কিত বিষয়ে আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই যেটা বলবো আর কি, আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বর্তমানে সে অনেক আগে থেকে যখনই কোনো সাংবাদিক সম্মেলন বা সভা সমাবেশ বিধানসভায়, তখন বেশ কিছু মোটা মোটা বই আর কয়েক গাদা ফাইল বগল রাখা করে প্রয়োজনে ব্যাগে করে নিয়ে উপস্থিত হয়। এগুলি থেকে কাগজ বের করে দেখুন 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 দেখুন, এটা ওনার চিরাচরিত অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবং এটা ঘটনা, আজকের দিনে কেউ আর এগুলিকে গুরুত্ব দেয় না। অতীতেও মানুষ বুঝে গিয়েছিল যে উনি বিধানসভায় কখনো কোনো বিষয়ে বোমা ফাটানোর মতো বক্তব্য বা অন্য কোনো মাধ্যমে বক্তব্য, অভিযোগ, আন্দোলন যাই করুক, এগুলি যেমন হঠাৎ উনি করেছেন, আবার কি কারণে অজানা কারণে ভেনিশও হয়ে গেছে। ফলে এর পেছনে কি আছে আমি অনুমান নির্ভর কিছু বলবো না, রাজ্যবাসী নিশ্চয়ই বুঝতে পারে। আপনারা তো সংবাদ মাধ্যমের সাথে জড়িত, ফলে আপনারাও সেগুলি সবই জানেন। গতকাল একই জিনিস পরিলক্ষিত হয়েছে। এটা ঘটনা, রাজ্য এবং দেশে যেভাবে আজকে মিথ্যার চাষ হচ্ছে এতই বেড়েছে যে আমাদের কৃষি জমি কমে গেছে। ফলে হয়তো উনি শাক উৎপাদনটা আমাদের রাজ্যের সময়ে কম, ফলে মন্ত্রী বাহাদুর বোধহয় সেই পরিমাণ শাক জোগাড় করতে পারেননি যা দিয়ে উনি মাছগুলিকে ঢেকে রাখতে পারবেন। ফলে ওনার প্রতিটা কথা থেকেই ওনার দ্বিচারিতা আর রাজ্যবাসীর বর্তমানে যে ভয়ঙ্কর আসল সমস্যা, একে এড়িয়ে যাওয়ার প্রবণতাই এর মধ্যে লক্ষ্য হয়েছে। উনি বলতে বলতে এমনটা বলে ফেলেছেন যে স্মার্ট মিটার এ দেশে আনার জন্য দায়ী হচ্ছে মনমোহন সিংয়ের সরকার 12 সালে। আমাদের ভাগ্য ভালো ওই নরেন্দ্র মোদীর মতো পণ্ডিত জওহরলাল নেহরুর কথা বলে বসেনি, এটাই আমাদের ভাগ্য। তো যাই হোক, তথ্য যা সরকারি তথ্য যেগুলো উনি উল্লেখ করেছেন, যা এই সমস্ত কিছু হয়তো এই সময় একেবারেই নতুন আমাদের কাছে। তো তাহলে যেটা আমি সংগ্রহ করতে পেরেছি সেটা হচ্ছে এই, বিশ্ব ব্যাংক ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের প্রশ্নে একটি প্রকল্প ঘোষণা করেছিল, বহু কোটি মূল্যের প্রকল্প। সেই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে একটা শর্ত ছিল, সেই শর্ত হচ্ছে পরীক্ষামূলকভাবে প্রকল্পর টাকা পেতে গেলে পরে পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার সীমিত আকারে হলেও চালু করতে হবে। 12 সালের পর অনেক গর্ব অহংকারের কথা বলেন, এগুলি বলে সময় নষ্ট করবো না, শুধু বলবো যে সমস্ত চার্জের নামে মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে, এগুলি একটারও যুক্তিগত কোনো ব্যাখ্যা উনি গতকাল পর্যন্ত দিতে পারেননি। নতুন কোনো ব্যাখ্যা শুনবো না। সর্বাগ্রে এই চার্জ প্রত্যাহার করতে হবে, সকল চার্জ প্রত্যাহার করতে হবে। আর যেটা মূল্য বাড়িয়েছে, সবচেয়ে কত বড় ভয়ঙ্কর হলে পরে বন্যায় গোটা রাজ্য যখন ভেসে গেছে, অর্ধেকের বেশি মানুষ যখন ক্ষতিগ্রস্ত, সে সময়ও গোপনে বিদ্যুতের
চার্জ বাড়িয়েছে, সেই সমস্ত চার্জ গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের উপর থেকে সেই চার্জ প্রত্যাহার করতে হবে, নতুবা সরকারকে সাবসিডি দিতে হবে। এছাড়া আমরা বিদ্যুৎ নিয়ে আমাদের যে আন্দোলন, আমরা থামাবো না। আরেকটা কথা, একটু সময়, 2 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। গত সোমবার আগরতলা শহরে এমবিবি কলেজ চত্বর থেকে দিনের বেলা 21 বর্ষীয়া একটা বিবাহিতা ছাত্রীকে রাজ্যের ধর্ষণকারীরা, নারী মাংস লোভীরা গাড়ি করে এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। গাড়ি থেকে তার স্বামীকে ফোন করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, তা না দেওয়ায় বা দিলেও হয়তো কি হতো কে জানে, মেয়েটাকে গণধর্ষণ করা হয়। ধর্ষণ করে মেয়েটাকে কোনো একটা শীতলা মন্দিরের কাছে ফেলে দেওয়া হয়। এই জাতীয় বিভৎস ঘটনা, এটা নির্ভয়া কাণ্ড। বা আমি দেখলাম আজকেও কোনো কোনো কাগজে 88 থেকে 93 এই ঝড়ো দিনগুলির কথা স্মরণ করে এর সাথে তুলনা করার চেষ্টা করছে। তো বিনীতভাবে বলতে চাই যে নির্ভয়া কাণ্ড, রাতের আধারে নির্জন জায়গায় গাড়িতে একা ছিল মেয়েটা হয়েছে। আর মহাবিদ্যালয়, শত শত মানুষ, হাজার হাজার ছাত্র ছাত্রী, সিসি ক্যামেরায় ঘিরে রাখা হয়েছে রাজ্যকে, স্মার্ট সিটি। তারপরে জাতীয় ঘটনা, এর সাথে মেলানো যায় না। আর 88, 93, শুধু কথা বলেই কথা বলা শেষ করব, এর চাইতে অনেক লঘু ঘটনায় আমরা সেদিন দেখেছিলাম শাসক দলের অনুগত, শাসক দলেই আছেন যুব আন্দোলনের সেই সময়কার যুব কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠিত নেতৃত্বদের মধ্যে অনেকেই, তার মধ্যে আশিস কুমার সাহার নাম উল্লেখ না করলেই নয়। আশিস কুমার সাহারা ওই সরকারের বিরুদ্ধে, সেখানে প্রাসাদ ষড়যন্ত্র না, বা মন্ত্রী হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না, সরকারের প্রশ্রয়ে যে সমাজদ্রোহীরা যেই সমস্ত অপরাধমূলক কাজগুলি করেছে তার বিরুদ্ধে আগরতলা শহরে প্রতিরোধ আন্দোলন, প্রতিবাদ আন্দোলন, থানা ঘেরাও, নিষ্প্রদীপের মতো এই সমস্ত ঘটনাগুলি সংঘটিত করেছে। আর আজকে আমাদের দুর্ভাগ্য, শাসক দলের কালকে 2 মন্ত্রী সংবাদ সম্মেলন করলেন, এর মধ্যে একজন তথ্য সংস্কৃতি মন্ত্রীও। উনি কেমন তথ্য সংস্কৃতি মন্ত্রী, 1 সেকেন্ড সময় ব্যয় করলো না প্রতিবাদ, প্রতিরোধ আন্দোলন দূরের কথা, এই যে নারকীয় বর্বরচিত ঘটনার নিন্দা করার জন্য 1 সেকেন্ড সময় বের করলো না। আর এত বড় পণ্ডিত আমাদের এই কি বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী, ওনারও সময় হয়নি। আর শাসক দলের কাছে কি হারিয়ে গেছে সভ্যতা, সংস্কৃতি, আমাদের সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে। একই রাহুল গান্ধী বলেছে মৃত সমাজ, এর বিরুদ্ধে সংবাদ মাধ্যম সহ সকলের সহযোগিতা চাই। আমাদের একত্রে প্রতিরোধ গড়ে তোলা ব্যতীত কোনো পথ নাই।